হাওরে বৃষ্টি, আরে বৃষ্টিতে ভিজছি। পাহাড়ে এসে ইউজুয়াল জায়গাগুলোতে আমরা সবসময়ই যাই, কিন্তু এই বিশাল হাওরের মাঝখানে বৃষ্টিতে ভিজতে ভিজতে আমাদের যে এই যাত্রা, এটা সেরা সেরা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানা। এখান থেকেই মূলত আমি আজকে টাঙ্গুয়ার হাওরে যাব। এই রাস্তাটি সম্পূর্ণ একটা ভিন্ন রুট। আমরা নর্মালি টাঙ্গুয়ার হাওর ভ্রমণ করার জন্য যে রুটটি ব্যবহার করি সেটি হচ্ছে ঢাকা থেকে সুনামগঞ্জ, এবং হাউসবোটগুলোতে আমরা কিন্তু সুনামগঞ্জ ঘাট থেকে উঠি। কিন্তু আজকে আমি যে রোডটা অবলম্বন করব সেটা কিন্তু সুনামগঞ্জ নয়, এটা সম্পূর্ণই ভিন্ন একটা রোড। এই রোডের বেস্ট যে হাউসবোটটি আছে এটি দিয়ে কিন্তু আমি আজকে টাঙ্গুয়ার হাওর ভ্রমণ করব। যদিও আমি এই জায়গাটিতে এসেছি গাড়ি করে, কিন্তু আমি আপনাদেরকে দেখাবো আপনারা অতি অল্প খরচে কিভাবে এই জায়গাটিতে আসতে পারেন এবং হাউস বোটের মাধ্যমে আপনারা টাঙ্গুয়ার হাওর ভ্রমণ করতে পারেন। ঢাকা থেকে দুটো ট্রেনের মাধ্যমে আপনারা কিন্তু এই সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় আসতে পারেন। একটি ট্রেন সকালে এবং একটি ট্রেন রাতের বেলা ছেড়ে আসে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। একটি হচ্ছে হাওর এক্সপ্রেস ট্রেন, যেটি ঢাকার কমলাপুর থেকে রাত 10:30টায় ছেড়ে আসবে এবং নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় আপনাকে পৌঁছে দিবে ভোর 4:30টায়। এবং মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে আপনি সিএনজি যোগে অথবা মোটরসাইকেল যোগে আপনি মধ্যনগর উপজেলায় পৌঁছে যেতে পারেন। এতে ট্রেনে আপনার ভাড়া পড়বে মোহনগঞ্জ পর্যন্ত 250 টাকা এবং মোহনগঞ্জ থেকে মধ্যনগর পর্যন্ত 100 থেকে 150 টাকা পর্যন্ত। যদিও মহুয়া এক্সপ্রেস নামে আরেকটি ট্রেন সকালবেলায় ঢাকার কমলাপুর থেকে ছেড়ে আসে, কিন্তু আমি এই হাওর এক্সপ্রেস ট্রেনটিকেই বেশি প্রেফার করব, কারণ ম্যাক্সিমাম হাউস বোটগুলো সকালবেলায় এই মধ্যনগর থেকে ছেড়ে যায়। আপনি যদি ভোরবেলায় এই মধ্যনগর পৌঁছে যান তাহলে টাইম ম্যানেজমেন্ট করাটা আপনার জন্য খুবই সহজ হবে। আর আমার মতো আপনি যদি গাড়িতে করে আসতে চান তাহলে ময়মনসিংহ এবং নেত্রকোনা হয়ে আপনাকে মধ্যনগর থানায় পৌঁছাতে হবে। আর রাতের বেলায় আপনি এরকম সরু রাস্তায় অসাধারণ কিছু দৃশ্য দেখতে দেখতে পৌঁছে যাবেন সেই মধ্যনগর। আমি যখন মধ্যনগর পৌঁছেছিলাম তখন আকাশে সেই সুন্দর একটা চাঁদ ছিল, আর সেটি দেখতে অসাধারণ লাগছিল। অনেক লম্বা একটা জার্নির পর খুব ভোরবেলায় আমি মধ্যনগর সেই ফেরিঘাটে পৌঁছে গেলাম। এখান থেকে কিন্তু সুনামগঞ্জের অর্থাৎ টাঙ্গুয়ার হাওরের সবগুলো লঞ্চ ছেড়ে যায়। বৃষ্টি স্নাত সকালের শুভেচ্ছা সবাইকে। এখন বাজে সকাল 6টা। এখন আমি আছি সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলায়। কিছুক্ষণ আগে আমরা মধ্যনগর উপজেলার যে লঞ্চ ঘাট এখানে এসে পৌঁছালাম। এখান থেকে মূলত আমরা লঞ্চে করে যাব টাঙ্গুয়ার হাওর। আমি আগেও আসলে টাঙ্গুয়ার হাওর এসেছি, কিন্তু আমার একটা ইচ্ছা ছিল যে বৃষ্টির মাঝে আমি টাঙ্গুয়ার হাওর উপভোগ করব, আর এবার মনে হয় আমার সেই ইচ্ছাটিও পূরণ হয়ে যাচ্ছে। আকাশ একদম মেঘলা, ঘুরি ঘুরি বৃষ্টিও হচ্ছে, আর সেই সাথে আমি এখন টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে রওনা করব। সকালবেলা এখন হাউস বোটে উঠবো এবং হাউস বোটে আমরা নাস্তা সেরে নেব। নাস্তা করার পর হাউস বোট ছেড়ে দিবে এখান থেকে, আমরা তারপর চলে যাব টাঙ্গুয়ার হাওর। এই সম্পূর্ণ জার্নিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। বোটে উঠেই আমি রুমে জিনিসপত্র রেখে ছাদে চলে আসলাম, আর পুরোটা হাউস বোট ঘুরে ঘুরে দেখছিলাম। এই হাউস বোটটা কিন্তু এই রোডের সব থেকে সুন্দর একটা হাউস বোট। আপনারা যদি এই হাউস বোটে করে টাঙ্গুয়ার হাওর ভ্রমণ করতে চান তাহলে এই হাউস বোটের একটি নাম্বার আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা এই নাম্বার থেকে যোগাযোগ করে এই হাউস বোটটি বুকিং করতে পারেন। ব্রেকফাস্ট করছি, খিচুড়ি ডিম, হাওরের মাঝখানে। নাস্তা করার পরপরই আমাদের বোটটি ছেড়ে দিল টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে। এবার চলুন হাওরের অপার্থিব সৌন্দর্য এবং মানুষের জীবনযাপন দেখতে দেখতে আমরা ওয়াচ টাওয়ারের দিকে এগিয়ে যাই।
আর কিছুক্ষণ পরে আমাদের বোটে একটু যান্ত্রিক ত্রুটি দেখায় বোটটি একটা সুন্দর জায়গায় গিয়ে দাঁড়ালো। আমিও তখন বোট থেকে নেমে এই কর্দমাক্ত রাস্তায় কিছুক্ষণ হাঁটছিলাম। প্রচন্ড বাতাস, লঞ্চ এখানে দাঁড়িয়ে আছে। একটা খুব সুন্দর নিরিবিলি জায়গায় লঞ্চ থামালো, একটু নামলাম, কাদাতে হাঁটছি, খুবই ভালো লাগছে, খুবই সুন্দর অনুভূতি। As you can see, নীলেশ ভাই টাটা, বাই বাই। আমাদের বোট, আমরা এখানে দাঁড়িয়ে আছি, বৃষ্টি হচ্ছে, মধ্য হাওরে কর্দমাক্ত পথ, খালি পায়ে আকাশ কর্দমাক্ত, মাঠ পিছলা। কিছুক্ষণ পরে দেখতে পেলাম বাহিরে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে, আর আমারও এই বৃষ্টিতে ভিজতে খুবই ইচ্ছা করছিল। আমিও তাই ড্রেস চেঞ্জ করে বাইরে চলে গেলাম বৃষ্টিতে ভেজার জন্য। তখন ভাবছিলাম ছাদে গিয়ে এই বৃষ্টিতে ভিজতে পারলে মনটা একদম শীতল হয়ে যাবে, তাই দেরি না করে তাড়াতাড়ি ছাদে চলে গেলাম বৃষ্টিতে ভেজার জন্য। হাওরে বৃষ্টি, আরে বৃষ্টিতে ভিজছি, সেরা অনুভূতি, সেরা অনুভূতি। পাহাড়ে এসে ইউজুয়াল জায়গাগুলোতে আমরা সবসময়ই যাই, কিন্তু এই বিশাল হাওরের মাঝখানে বৃষ্টিতে ভিজতে ভিজতে আমাদের যে এই যাত্রা, এটা সেরা সেরা। মানে এই বৃষ্টিতে যদি আমরা না ভিজতাম তাহলে আমাদের হাওরের ট্রিপটা অপূর্ণ থেকে যেত। মানে আনবিলিভেবল, এত আনন্দ লাগছে, মানে শহরের একে জীবন ছেড়ে একটু শান্তির পরশ। As you can see, আপনি যদি এটা এক্সপেরিয়েন্স না করেন তাহলে এর অনুভূতি কখনোই বুঝতে পারবেন না। অসাধারণ অনুভূতি, অসাধারণ। বৃষ্টি থেমে গেলে ড্রেস চেঞ্জ করে আমি আবার ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে দোলনাতে বসে সেই প্রাকৃতিক সৌন্দর্য দেখছিলাম আর মনকে শীতল করছিলাম। আর ছাদে এই বোটেরই লোকমান ভাই নামে একজন অসাধারণ একটা শো দেখালো। কিন্তু হঠাৎ করেই ঘটল বিপত্তি। পানি কম থাকায় আমাদের বোটটি মাটির সাথে আটকে গেল। অনেক চেষ্টা করার পরেও আটকানো ছোটানোই যাচ্ছিল না। আমাদের লঞ্চ 2 ঘন্টা যাবৎ এই একই জায়গাতে আটকে আছে। আমরা সকলে মিলে নিচে নেমে আমরা অনেক আটকানোটা ছোটানোর চেষ্টা করেছি, কিন্তু কাজ হয়নি। এখন পর্যন্ত আটকে আছি। আমাদের কিছু করার নেই, এখন অন্য একটা লঞ্চের জন্য অপেক্ষা করতে হবে, আদারওয়াইজ উই হ্যাভ নাথিং টু ডু। এর মাঝে আবার আমাদের খুব একটা ইচ্ছা ছিল যে হাঁসের মাংস এবং হাওরের মাছ দিয়ে সেই লঞ্চের ছাদের উপর টেবিলের উপর বসে আমরা লাঞ্চ করব। আমাদের হাঁসও রান্না হয়েছে, হাওরের মাছও রান্না হয়েছে, কিন্তু আফসোস বৃষ্টির জন্য আমরা আসলে ছাদে বসে খাবারটা খেতে পারিনি। লঞ্চ যখন আটকে আছে গত 2 ঘন্টা যাবৎ, আমরা রুমে বসে আমাদের লাঞ্চটা আমরা সেরেছি। মানে খুবই বাজে অবস্থা, রুম থেকে বের হওয়া যাচ্ছে না একদম বৃষ্টির কারণে। আমি আশা করি কারো যেন এরকম সিচুয়েশন না হয় যে বৃষ্টির জন্য সে কোথাও মুভ করতে পারতেছে না, কোথাও যাইতে পারতেছে না, ছাদে যেতে পারতেছে না। মানে খুবই মিজারেবল কন্ডিশন আমাদের এখন। মানে আই ডোন্ট নো কী হবে। অ্যাজ ইউ ক্যান সি, আপনি যদি দেখেন এই যে সিচুয়েশনটা, আমরা এখানে এই জায়গাটাতে আটকে আছি। এই যে আমাদের এখন কিছুই করার নেই। আবারও হঠাৎ করে ঝুম বৃষ্টি শুরু হলো। ভাই রে ভাই, কি বৃষ্টি! রুমে বসে খুবই বোরিং লাগছিল, তাই আমি রেনকোট পরে এবং হাতে ছাতা নিয়ে চলে যাই ছাদে। ভাবছিলাম এইভাবেই একটু বৃষ্টি উপভোগ করব। প্রচন্ড বাতাস আর বৃষ্টি।
অলমোস্ট 3 ঘন্টা কিছু করার নেই। আমার লাস্ট 2-3টা ট্যুরে কোনো না কোনো একটা হ্যাসেল হচ্ছেই। আর আজকে আমি টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে রওনা করেছিলাম একটা হাউস বোটে করে। এই হাউস বোটটা ওয়াচ টাওয়ারের প্রায় কাছাকাছি চলে এসেছিল, কিন্তু কাছাকাছি এসেই সেটা আটকে পড়েছে। তো 4 ঘন্টা যাবৎ আমরা একই জায়গায় আটকে আছি, এদিকেও নড়ছে না ওদিকেও নড়ছে না। সবাই মিলে খুব চেষ্টা করছে, নিজে ধাক্কা দিচ্ছে, কিন্তু কিছুতেই কোনো কিছু কাজ হচ্ছে না, একই জায়গায় নড়ছে। তো সেটাই বলছিলাম যে লাস্ট 2-3টা ট্যুর আমার খুবই একটু ঝামেলার মধ্যে দিয়ে কাটছে। আসলে আপনারা জানেন যে আমি সিকিম ট্যুরে আমার লাগেজ হারিয়ে ফেলেছিলাম, ওটা নিয়ে অনেক বড় একটা হ্যাসেল হয়ে গিয়েছিল। আর আজকে এই 4 ঘন্টা যাবৎ আটকে আছি। অলরেডি সন্ধ্যা হয়ে যাচ্ছে, জানি না কি হবে, লঞ্চ কি ছুটবে কিনা। বিকেল গড়িয়ে যখন সন্ধ্যা হয়ে এলো তখন আমাদের জন্য অন্য একটা ছোট বোট নিয়ে আসা হলো আমাদেরকে আবার মধ্যনগর পৌঁছে দেওয়ার জন্য। কারণ আমাদের হাউস বোটটি এমনভাবে আটকে গিয়েছে, এটা ছোটার কোনো সম্ভাবনাই ছিল না। তাই আমরাও এই ছোট বোটটিতে করেই আবার মধ্যনগরের উদ্দেশ্যে রওনা করলাম। আমাদের টাঙ্গুয়ার হাওর জার্নিটি এখানে সমাপ্ত হওয়ার পথে। ওকে, ইট ওয়াজ অ্যানাদার হেক্টিক ডে অফ মাই লাইফ। আমরা আসলে প্ল্যান করে গিয়েছিলাম যে আমরা ওয়াচ টাওয়ারে যাব, জাদুকাটা নদীতে যাব, নীলাদ্রি লেকে যাব, কিন্তু আনফরচুনেটলি আমরা কোনো কিছু দিয়ে যেতে পারি নাই। আমাদের লঞ্চটা এই রোডের যথেষ্ট বড় মাপের একটা লঞ্চ ছিল, যে লঞ্চটা আমরা যাওয়ার সময় আটকে যাই। তো আমরা দুপুর 1টা থেকে প্রায় সন্ধ্যা পর্যন্ত আমরা এখানে আটকে ছিলাম, হাওরের মাঝখানে একদম। আশেপাশে কোনো বাড়ি নাই, ঘর নাই, কোনো কিছু নাই। তারপর অনেক চেষ্টা করা হচ্ছিল, যে বোটে যে লোকজন ছিল তারা নেমে অনেক ধাক্কাধাক্কি করছিল, কিন্তু আসলে ওরা পারেনি। অবশেষে বাধ্য হয়ে মধ্যনগর থেকে আরেকটা লঞ্চ, ছোট সাইজের একটা লঞ্চ, লোকাল একটা লঞ্চকে ওরা কল করে নিয়ে যায়, যার কারণে আমরা যারা গিয়েছিলাম ওখানে ওরা যেন এই লঞ্চটা করে আসতে পারি। তারপর আমরা ওখান থেকে, ওই লঞ্চটা ওখানে এখনো আটকা পড়ে আছে, আমরা ওই ছোট লঞ্চটাতে করে আমরা এই মধ্যনগর এই মাত্র আসলাম, এসে জাস্ট গাড়িতে বসলাম। তো এটা ছিল আমার একটা মানে হেক্টিক ডে বলা যায়। তো অভিজ্ঞতা ছিল অসাধারণ। তবে আমরা যে উদ্দেশ্যগুলো ছিল, যেসব জায়গায় যেতে পারিনি, কিন্তু আমার সাথে যে ভাই ব্রাদার ছিল সবার সাথে খুব একটা ভালো সময় কেটেছে। তো দ্যাটস অল অ্যাবাউট দিস ট্যুর। থ্যাংক ইউ এভরিওয়ান।